আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ট্রেডিং এ আসতে চাইতেছেন তাদের জন্য আমি আজকের ভিডিওটা বলব মাস্ট আপনারা পুরা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে টপিকটা কি? আজকের ভিডিও টপিক ৯০% ট্রেডার কেন ব্যর্থ হয়? সো প্লিজ ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনুপ্রাণিত হই, আমার খুব ভালো লাগে। ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ট্রেডিং জগতে একটি পরিচালিত এবং নির্মম সত্য হলো ৯০% এর বেশি ট্রেডার শেষ পর্যন্ত ব্যর্থ হন বা সমস্ত মূলধন হারান। এটা চিরন্ত বাস্তব। ৯০% ট্রেডার ৯০ দিনে তাদের ৯০% যে অ্যামাউন্ট থাকে সেটাও হারায় ফেলে ট্রেডিং করে। কিন্তু কেন এমন হয় সেটা আমাদের সবার জানা উচিত। এর পেছনে প্রধান ৪টি স্তম্ভ কাজ করে। যেমন আপনার মনসত্ব, ঝুঁকি ব্যবস্থা, পরিকল্পনা এবং শিক্ষা। একটা হচ্ছে আপনার সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে আপনার পুরা পরিকল্পনা। আপনি কিভাবে ট্রেড নিতেছেন এইটার একটা সঠিক প্ল্যান। আমি কথাটা বুঝাইতে পারছি হয়তো। তো সাইকোলজি হচ্ছে ট্রেডিংয়ের ব্যর্থ সবচেয়ে বড় একটা টেকনিক্যাল নয়। সাইকোলজি ট্রেডিংয়ের ব্যর্থতা হওয়ার সবচেয়ে বড় টেকনিক্যাল নয়, বরং মানসিকতা। আর হচ্ছে আপনার লোভ, দ্রুত বড়লোক হওয়ার আশায় অনেক ট্রেডার বড় লট ওপেন করে। যখন মার্কেট তাদের পক্ষে যায় তারা প্রফিট বুক না করে আরও লাভের আশায় বসে থাকেন এবং শেষমেশ দেখা যায় লস হয়। আরেকটা হচ্ছে ফেয়ার, ভয়, সুযোগ হাতছাড়া হয়ে আপনার সুযোগ আসতেছে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেভাবে ভুল এন্ট্রি নেওয়া, আবার লস হওয়ার ভয়ে সঠিক সেট আপ থাকা সত্ত্বেও ট্রেডিং নিতে আপনার দ্বিধা, একটা ভিতরে একটা ভয় কাজ করে। হ্যাঁ, আর রিভেন্স ট্রেডিং, টে আপনার হচ্ছে একটি ট্রেড লস হলে সেই লস এখনই রিকভার করার জন্য আবেগে আমরা বশীভূত হওয়ার বারবার একটা ভুলই করি, আবেগে মানে পাগল হয়ে বারবার ট্রেড করা এবং অ্যাকাউন্ট জিরো হওয়ার একটা প্রধান অন্যতম কারণ। আমরা আবেগের ঠেলায় ট্রেড নিতেই থাকি যে আমার জেনে অ্যাকাউন্টে আবার আমি রিকভারি করতে পারি। এটা হচ্ছে একটা ভুল। ২ নম্বর রিস্ক ম্যানেজমেন্টের অভাব, লেক অফ রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্টের অনেক অভাব আছে। যারা ট্রেডে নতুন আসতেছি তাদের আমি একটা কথা বলবো, ভাই রিস্ক ম্যানেজমেন্ট শিখবেন। এখন একজন সফল ট্রেডার এবং ব্যর্থ ট্রেডারের মধ্যে পার্থক্য হলো রিস্ক ম্যানেজমেন্ট। প্রথমত অতিরিক্ত লেভারেজ, ব্রোকার হাই লেভারেজ অফার করে। ব্রোকার হাই লেভারেজ অফার করবে, যেমন এইখানে অনেক ব্রোকার আছে যে যারা হাই লেভারেজ অফার করে, যা নতুনদের জন্য দেখেন এইখানে আমি একটা জিনিস যদি দেখাই আপনাদের, এইখানে দেন একটা এইখানে যখন দেখেন ব্রোকার হাই কি করছে, হাই একটা অফার দিতেছে, আপনি চিন্তা করতেছেন যে ট্রেড নিচে যাবে কিন্তু ঠাস করে দেখেন ব্রোকার আবার উপরে চলে গেছে, লেভারেজ আবার উপরে চলে গেছে, যা নতুন ট্রেডার একটা ফাঁদ। কম পুঁজিতে বড় পজিশন, আমরা করি কি, এইখানে আমার স্টপ লস রেখে আমি এত বড় একটা প্রফিট রাখি। এটা কি, এত বড় একটা প্রফিট রাখি। তো এটা হচ্ছে এক ধরনের বোকামি, এটা হচ্ছে এক ধরনের বোকামি। তো মার্কেটের মুভমেন্ট পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আমরা হচ্ছে বড় লট নেই, বড় লট নেওয়ার পরে আমাদের মার্কেট একবারে অ্যাকাউন্ট একবারে জিরো হয়ে যায়, একদম জিরো। তো স্টপ লস ব্যবহার করা আমরা হচ্ছে কি করি না, আমরা স্টপ লস ব্যবহার করি না। ধরেন এইখানে একটা ট্রেড নিলাম, আমি স্টপ লস ব্যবহার করি না। আমি ধরেন এইখানে স্টপ লস নিব, আমি এই পর্যন্ত নিয়ে আমি প্রফিটে বেরোবো। আমরা কি করি, স্টপ লস নিই না। আমরা ভাবি কি এই পর্যন্ত গেলে আমি অনেক প্রফিট হবো, আমি ওইখান থেকে
ট্রেড নিয়ে বের হয়ে যাব, আমরা এটা চিন্তা করি। হ্যাঁ, তো অনেক ট্রেডার মনে করে মার্কেট ঘুরবে তার দিকেই আসবে, তাই তারা স্টপ লস বা মানে স্টপ লস ব্যবহারই করে না। মানে অনেকেই চিন্তা করে কি মার্কেট অনেক দূরে যাবে, কিন্তু এইখানে যে একটা স্টপ লস দেওয়া দরকার সেটা তারা কখনোই চিন্তা করে না। এটি একটি জুয়ারির মানসিকতা ভাই। মানে জুয়ারি যেমন চিন্তা করে যে আমার লাভ হবে 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 হবে, হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে, কিন্তু আমার কোনো স্টপ লস নাই। আমি চিন্তা করতেছি আমি এইখান থেকে একটা প্রফিট আমি এই পর্যন্ত গেলে আমি নিব, কিন্তু আপনি যদি চিন্তা করেন এইখান থেকে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। তো আসেন মানি ম্যানেজমেন্ট না মানা, মানি ম্যানেজমেন্ট না মানা। তো মানি ম্যানেজমেন্ট প্রতিটি ট্রেডারের মূলধনের 1 থেকে 2% বেশি রিস্ক নেওয়া উচিত না। আমার আছে ধরেন $100, আমার আছে ধরেন $100, আমি নিতেছি $50 ট্রেড, আমি নিতেছি $50 ট্রেড। তাহলে কি আপনি যদি একটা ট্রেড যদি এখান থেকে আমার লস হয়, পুরো ক্যাপিটালের অর্ধেক শেষ, কিন্তু নতুনরা প্রায় 10 থেকে 20% তার বেশিও রিস্ক নেয়। যারা নতুন ট্রেডাররা আছে তারা ধরেন আপনার কাছে $100 আছে, আপনি 1% না নিয়ে আপনি কি করছেন 10% আপনি এইখান থেকে ট্রেড নিতেছেন। তার মানে আপনার এইখান থেকে যদি 10% আপনার থাকতেছে ধরেন 50%, 50টা নিলেন, এইখান থেকে লস হলে আপনি $50 শেষ পর্যন্ত $50 হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন কি জানি না। যাই হোক, সঠিক শিক্ষার অভাব আমাদের মধ্যে, ল্যাক অফ এডুকেশন ভাই। ট্রেডিং ভাই জুয়া না, ট্রেডিংটা জুয়া না, এটা লটারি না। তো ট্রেডিং একটা পেশা, যে কোনো লটারি নয়। যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে যেমন বছরের পর বছর আপনাদের পড়াশোনা করতে হবে, ট্রেডিংও ভাই এরকম একটা বিষয় যে আপনার ট্রেডিং সম্পর্কে নলেজ রাখতে হবে, ট্রেডিং সম্পর্কে আপনার জানতে হবে। এখন আসেন, অল্প জেনেই আমরা রিয়েল ট্রেডিং করি ভাই। আমরা ইউটিউবে 2-1টি ভিডিও দেখে বা কারো সিগন্যাল ফলো করে ট্রেড করি। এটা আমাদের একটা মানে এখনকার ইউটিউবাররা যারা হয়ে গেছে, যারা বাইনারি ট্রেডিং করে, তারা বলে যে আমার ইয়াতে আসো, আমার সিগন্যালে আসো, আমি তোমাকে প্রফিট করাই দেবো। হ্যাঁ, আরেকটা আছে স্ট্র্যাটেজি লাফালাফি। কোনো একটি স্ট্র্যাটেজি দুবার লস হলেই নতুন স্ট্র্যাটেজি খোঁজা। আমি এইখানে আমার আছে যে এইখানে আমার একটা, যেমন আমি এইখানে আপনার হ্যামার ক্যান্ডেল পাইছি, ধরেন এইখানে আমি একটা হ্যামার ক্যান্ডেল পাইছি। হ্যাঁ, মার্কেট উপরে যাবে, তারপরের দিন মার্কেট উপরে গেল না, আমি আবার একটা নতুন মানে স্ট্র্যাটেজি খোঁজা শুরু করি। হ্যাঁ, তো সফল হতে হলে একটি স্ট্র্যাটেজিতে দক্ষ হন, মাস্টার হন ভাই। যে কোনো একটা স্ট্র্যাটেজি ধরে রাখেন, ওইটার মাস্টার হন। 4 নম্বর আসেন ট্রেডিং প্ল্যান না থাকা, নো ট্রেডিং প্ল্যান। অধিকাংশ ব্যর্থ ট্রেডার কোনো লিখিত পরিকল্পনা থাকে না। তারা জানে না মার্কেট কখন মুভমেন্ট করবে, কখন মার্কেট ঢুকবেন, কেন ঢুকবেন, কখন বের হবেন, মার্কেট উল্টো দিকে কেন গেল, কি করবেন। সুতরাং সফল 10% ট্রেডারের দলে থাকার উপায় আজকে আমি শেখাবো। সফল 10জন ট্রেডারের মধ্যে আপনিও থাকবেন, এমন কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করব। 1 নম্বর চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। আপনার মার্কেট কি চাইতেছে, মার্কেট চার্ট প্যাটার্ন, মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট সেন্টিমেন্ট আসলে কি, ওইটা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন। 2 নম্বর ডেমোতে প্র্যাকটিস করেন। রিয়েল টাকা বিনিয়োগের আগে অত্যন্ত 3 থেকে 6 মাস ডেমোতে ট্রেড করে নিজে একটা স্ট্র্যাটেজি বানান। 3 নম্বর আসেন রিস্ক ম্যানেজমেন্ট। কসম খেয়ে মানে এমন একটা কসম খান, কোনো ট্রেডেই আপনার ক্যাপিটালের 2%-এর বেশি আপনি লস করবেন না। আপনি একটা কসম খেয়ে আপনি ট্রেডিংয়ে ঢুকবেন। এখন আসেন জার্নাল মেইনটেইন, মানে জার্নাল কীভাবে মেইনটেইন করবেন। প্রতিদিন কেন ট্রেড নিলেন এবং কি ভুল করলেন তা লিখে রাখুন এবং বিশ্লেষণ করুন। সুতরাং এটা আপনার জন্য মানে আপনি আজকে কি ভুল করলেন সেটা আপনি পরবর্তী দিন আপনি ওটা জাস্টিফাই করতে পারবেন। সুতরাং আপনার জন্য আমি একটি পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান, সঠিক পজিশন সাইজ,
তারপর বের করার একটি সহজ সূত্র বা নিয়ম শিখেন। দেন যাতে আপনার বড় লস সম্ভাবনা কমে যায়, আপনি সেটা শিখেন। এইগুলোই ভাই শিখবেন। আর এইগুলোই যদি না কোনো ট্রেডার না জানে, এর জন্যই 90% ট্রেডার এখান থেকে ফেল হয়। তো আমি আমার ভিডিওতে কতটুকু বুঝাইতে পারছি, আমার কথা হয়তো আমি অনেক ভালো করে বলতে পারি না, বাট আপনারা যদি আমাদের সাপোর্ট দেন আমি আরও সুন্দর করে কথা বলবো, সুন্দর করে গুছিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।